হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। সকাল সকাল তো দেখতেই পাচ্ছি স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছি, যেহেতু এক্সাম আছে ওর কারণে সকাল সকাল বেরোতে হবে। আবার জানি সবাই কমেন্ট করবে যে পরীক্ষার মধ্যেও আবার ভিডিও করছে, কেমন, পড়াশোনার কোনো ইয়ে নেই। ওরকমটা কোনোই ব্যাপার না, নিজেকে একটু ফ্রি রাখার জন্য ওর কারণে ভিডিওটা করা। আর এতদিন তো কোনো ভিডিও শেয়ার করাই হয়নি টেনশনের কারণে, আর শরীরটাও ঠিকমতো ঠিক ছিল না ওর কারণে। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ দেখে। তো কেউ প্লিজ উল্টোপাল্টা কমেন্ট করো না। আর এই যে এখন রেডি হয়ে বেরিয়ে যাবার, শরীরটা তো বললামই ভালো না, আর খাওয়াও হয়নি সকালে, যেহেতু এখন 9:45 থেকে যেহেতু পরীক্ষাটা স্টার্ট, ওর কারণে সকাল সকাল চলে যেতে হচ্ছে আর কি। আর প্রথম দিন গেছিলাম 7টার ট্রেনে, আর আজকে যাব 8:50-এর ট্রেনে আর কি, যেহেতু বেশি দূর না ওর কারণে। আর আজকে অনেক ঠান্ডা পড়েছিল। আর এই দেখো বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি, মা যাচ্ছে আমার সাথে আর কি। আগের দিনও মাই গেছিলো, আর একা একা আমি যাই না, আর আমাকে একা একা ছাড়বেও না। এই যে স্টেশনে চলে এসছে, দেখো সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে। আর প্রথম দিন প্রচুর ভিড় ছিল, আজকে অতটাও ভিড় নেই। আর দেখো আমার চোখ মুখ পুরো বসে গেছে, মানে কি বলবো, টেনশানে আর কি, ভালো লাগছে না কিছু। তো এই যে দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে স্কুলের সামনে। আর এখানে অনেক সবার মা বাবা দাঁড়িয়ে ছিল আর কি। তো মা বসে থাকবে আর কি, একবারে আমাকে নিয়ে তারপরেই যাবে, যেহেতু 2-3 ঘন্টা লাগবে আর কি। আর এমন টাইমে পরীক্ষাটা শুরু, খুব অসুবিধা হয়ে যায়। 9:45 থেকে 1টা, খুব অসুবিধা হয়ে যায়। ওর জন্য সকালে উঠে কোনো রকম খেতেও পাই না, ওর জন্য কোনো রকম বিস্কুট টিস্কুট খেয়ে চলে আসতে হয় আর কি। তো এখন দেখো সবাই ঢুকে যাচ্ছে আর কি, আর গেটের সামনে পুলিশ ছিল। আমি বললাম মা ফোনটা নাও, আমি তাহলে ভিতরে চলে যাই। আর এই যে দেখতেই পাচ্ছ আমি এখন চলে যাচ্ছি, আর মনটাও খারাপ লাগছিল আর কি, জানি না কেমন হবে পরীক্ষাটা। তো যাওয়ার আগে তো একটু ভয় লাগেই ওর কারণে। আর এই দেখো শেষমেশ পরীক্ষা দিয়ে 3 ঘন্টা পর ফাইনালি বেরিয়ে এসেছি। আর এই যে এখানে সবাই আমার বান্ধবীরা ছিল আর কি দাঁড়িয়ে, ওদের মা বাবাও ছিল। আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর দেখো আমাকে দেখো আমার চোখ মুখগুলো কেমন লাগছে, আর প্রচুর খিদে পেয়ে গেছিলো, কি বলবো, শরীরটাও খুব খারাপ লাগছিল। আর আজকে এক্সামটা ভালোই হয়েছে, মোটামুটি খারাপ হয়নি। তো এখন আমরা চলে যাব স্টেশনের দিকে আর কি। আর এই দেখো এখানে একটা কাকি, 2-3টে কাকি দাঁড়িয়েছিল, আমার বান্ধবীর মারা। তো সবাইকে বলছিলাম যে আমার একটু ভিডিও করছি, সবাই ওর জন্য তাকাচ্ছিল। তো আমার ভীষণ হাসিও পাচ্ছিল। আমি জানি অনেকেই অনেক কিছু বলবে আর কি, যে পরীক্ষা তার মধ্যে ভিডিও করে কি করে, পড়াশোনার কোনো নামগন্ধ নেই। তো আমার তাতে কোনো যায় আসে না আর কি, আগের থেকেই বলে রাখি। কারণ নিজেকে ফ্রি রাখার জন্য ভিডিওটা করা আর কি, নিজের মনটাও ভালো থাকবে ওর কারণে। তো এখন স্টেশনে চলে এসেছি, ট্রেনের অপেক্ষা। আর একটা বিস্কুট আর কেক খেয়ে নিয়েছিলাম, খুবই খিদে পেয়েছিল ওর কারণে। আর এখন ট্রেন ঢুকবে, ওর কারণে দাঁড়িয়ে আছি। আর বাবা এসেছিলো মাঝখানে, ভাইকে নিয়ে গেছে, ওর কারণে মা আর আমি চলে যাচ্ছি। আর ভাই থাকলে প্রচুর জ্বালাতন করে, দুষ্টুমি করে। আর আজকে দেখো ট্রেনটা একটু ফাঁকাই আছে আর কি, অতটাও ভিড় নেই। তার কারণ প্রথম দিন প্রচুর ভিড় হয়েছিল, আজকে অতটাও ভিড় নেই, ফাঁকায় ফাঁকায় যেতে পারবো। কতক্ষণে যে বাড়ি যাব, আর ভালো লাগছে না, গিয়ে একটু শোবো, এতটা কষ্ট হচ্ছে আর কি। তো এখন দেখো উঠে গেছি, আর আমার মুখে এত হাসি কেন, তার কারণ আজকে এক্সামটা খুবই ভালো গেছে। আর এই দেখো স্টেশনে নেমে গেছি, এখন বাড়ির দিকে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা সবাই সুস্থ থেকো।